ओम शांति। साकार बांगला मुरली 25 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा आत्मा के शतप्रधान करार नेशा राखो, कोनो कमती ना थेके जाए, माया कोनो गाफिलति ना करिए देय। तो आज के बाबा आमादेर अनेक बड़ो सतर्कता दिच्छेन, अनेक अलर्टनेस आमादेरके दिच्छेन, कारण एटा आमादेर स्टूडेंट लाइफ, पढ़ाशोनार जीवन। दुनियार पढ़ाशोना এই ভাবনা নিয়ে করা হয় না যে আমি আত্মা পড়ছি। এখানে ঈশ্বরীয় শিক্ষা আমরা এই মনোভাব নিয়ে পড়ি, এই স্থিতি নিয়ে পড়ি যে আমি আত্মা পড়ছি। তো আত্মাকে শতপ্রধান করার অর্থ এই নয় যে আত্মাকে ঘষে 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 আমি তার মরিচা, তার কালো ভাব আমি দূর করতে পারবো, তা নয়। আত্মাকে শতপ্রধান করার এই কলা সম্পূর্ণ আলাদা, তা সম্পূর্ণ বিচারের উপর, ভাবনার উপর, চিন্তার উপর, চিন্তনের উপর, আর কর্ম ইন্দ্রিয়কে সংযত রাখার উপরে। তো এই বিষয়ে যখন আমরা পুরুষার্থ করি তখন মায়া উল্টোভাবে আমাদের পুরুষার্থহীন করে দেওয়ার চেষ্টা করে, আমাদের যে কোনো কর্ম ইন্দ্রিয়কে দুর্বল করার চেষ্টা করে, হয়তো চোখ, হয়তো মুখ, হয়তো বা কান, হয়তো বা হাত পা বা কর্ম ইন্দ্রিয়র যে কোনো। তো এই হিসাব বাবা আমাদেরকে দিচ্ছেন যে এখন তোমাদের চেষ্টার যাতে কোনো ত্রুটি না হয়, মায়া যাতে তোমাদেরকে কোনো হারিয়ে না দেয়, এই অ্যালার্টনেস নিয়ে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে পুরুষার্থ করো। আমি পূর্বকল্পেও করেছিলাম, এই কল্পেও আমাকে করতে হবে। প্রশ্ন, বাচ্চারা তোমাদের মুখ থেকে কোন শুভবাণী সদা নির্গত হওয়াই চাই? উত্তর, মুখ থেকে সদা এই শুভবাণী বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, কম নয়। আমরাই এই বিশ্বের মালিক ছিলাম, আবার আমরাই তা হব, কিন্তু এই উচ্চ লক্ষ্য, তাই খুবই সাবধান থাকতে হবে, নিজের পোতামেল দেখতে হবে, এইম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে, হার্টফেল হওয়া চলবে না। কারণ এই প্রশ্ন উত্তরে বাবা এটাই আমাদের স্টুডেন্ট লাইফের আরও গভীরে বাবা নিয়ে যাচ্ছেন যে আমাদের সদা সর্বদা পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে যে আমি করেছিলাম, আমাকে করতে হবে, আমি সূর্যবংশীতে আসব, আমি নর থেকে নারায়ণ হব। কারণ এই উচ্চ লক্ষ্য রাখা কোনো সাধারণ বিষয় নয়, তাতে মায়া যে কোনো সময় আমাদের গাফিলতি করিয়ে দিতে পারে, তাই খুব সাবধান থাকতে হবে। আর তার সম্পূর্ণ রূপরেখা হলো নিজের চার্ট রাখা, চার্ট রেখে চেক করে ধীরে 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 নিজেকে পরিবর্তন করা। আর কখনো নিজেকে আত্মবিশ্বাস হারানো নয় যে আমার দ্বারা তো সম্ভব হবেই না, না, আমাকে উঠে দাঁড়াতে হবে। তো মায়া যদি আমাকে ফেলেও দেয় তো আমাকে সদিচ্ছায়, তো আত্মশক্তিতে আমাকে আবারও দাঁড়া হতে হবে, আমাকে আবারও চলতে হবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের বাবা বসে বোঝান। তোমরা যখন এখানে স্মরণের যাত্রায় বসো তখন ভাই বোনদের বলো যে তোমরা আত্ম অভিমানী হয়ে বসো আর বাবাকে স্মরণ করো। কারণ এটা বাবা একদিনের বাচ্চাকেও বলছে, আবার যার জীবনের শেষ দিন তাকেও বলছে। একই পড়াশোনা, তো একই চিন্তা, একই চিন্তন, এই স্মৃতি করিয়ে দেওয়া সকলের উচিত। তোমরা এখন এই স্মৃতি ফিরে পাচ্ছ, মায়া তোমাদের ভুলিয়ে দিয়েছিল। দ্রাপর যুগ থেকে তোমরা সেই স্মৃতি
স্মৃতিকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলে। আমরা হলাম আত্মা, আমাদের বাবা পড়াতে আসেন। আমরাও কর্ম ইন্দ্রিয় দ্বারাই পড়ি, কারণ চোখ দ্বারা দেখি, কান দ্বারা শুনি, আর এখন সূক্ষ্ম কর্ম ইন্দ্রিয় যে মন বুদ্ধি দ্বারা আমরা চিন্তা চিন্তন করি, যে এ হলো জ্ঞান মার্গ। এখানে স্থূল এবং সূক্ষ্ম উভয় কর্ম ইন্দ্রিয়কে খুব সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। একে ভক্তিমার্গ বলা যায় না। ভক্তিমার্গে মুখে তো নাম জপ করে, ভিতরে অন্য চিন্তা করলেও চলবে, কেউ দেখতে আসবে না, যাচাই হবে না, কারণ এটা জ্ঞান মার্গ নয়, ভক্তিমার্গ। ভক্তিমার্গ জ্ঞান মার্গ, জ্ঞান মার্গ। তো জ্ঞান মার্গ একমাত্র তো জ্ঞানের সাগর পতিত পাবনী এসে এই জ্ঞান মার্গ আমাদের প্রদান করেন, রাস্তা দেখান। তোমরা প্রথম পাঠ এটাই শেখো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো এই অত্যন্ত জরুরি, কারণ এই আধ্যাত্মিক মার্গ তো অতীব তো এখন দুর্গম। এখন তার রাস্তা এমন নয় যে একেবারে সরল সহজ, না, তা অতীব খরবর। তো অন্য কোনো সৎসঙ্গে আর কাউকে তিনি বলতে আসবেন না, কারণ অন্য সৎসঙ্গে ওনার পার্ট নেই। এই সময় তিনি এই সৎসঙ্গ করেছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। যদিও আজকাল নকল সংস্থা অনেক বেরিয়েছে, তোমাদের থেকে কেউ শুনে যদি বলেও তো কিন্তু অর্থ বুঝতে পারবে না, এমন হচ্ছে। কারণ এই সংস্থাকে নকল করে অনেকেই নাম কামাই করতে চাইছে, কিন্তু অর্থ তো তাদের কাছে ক্লিয়ার নয়, বোঝানোর মতো বুদ্ধিও তাদের হবে না। কারণ ঈশ্বরের শক্তি কি মানুষের আছে? আর ঈশ্বরের কাজ কি মানুষ করতে পারে? তো এই কথা তোমাদের বাবাই বলেন যে অসীম জগতের পিতাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো বিবেক বলে যে এ হলো পুরানো দুনিয়া, যাই কিছু আমরা দেখছি নকল দুনিয়া, এখানে সারবস্তু কিছুই নেই। নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার মধ্যে তো অনেক তফাৎ। তো ও হলো পবিত্র দুনিয়া, শতযুগ ত্রেতাযুগ, আর এ হলো পতিত দুনিয়া, দ্রাপর কলিযুগ। মানুষ ডাকতেও থাকে যে হে পতিত পাবন এসো, তবে এসে আমাদের পবিত্র বানাও। গীতাতেও এই অক্ষর আছে যে মামেকম স্মরণ করো, সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করো, দেহের সাথে সম্বন্ধ সম্পর্ক অর্থ ধন সম্পদ, দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। এই লাইনটা শুনতে যদিও সহজ মনে হয়, কিন্তু তার গভীরতা অনেক অনেক বেশি। এই দেহের সম্বন্ধ প্রথম ছিল না। তোমরা আত্মারা এখানে অভিনয় করতে আসো, তো পরমধামে কি তোমাদের কোনো রকম আত্মীয় পরিজন ছিল, চেনাশোনা ছিল না? আমরা প্রত্যেকে আলাদা আলাদা আইডেন্টিটিতে ছিলাম, কেউ কারো নই, চেহারাও নেই, শরীরও নেই, কোনো আমাদের চিন্তা চেতনা নেই। যেই আমরা এই দুনিয়াতে এলাম তখন আমরা সমাজ তৈরি করলাম, আমরা তো সভ্যতা তৈরি করলাম, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করলাম, সংসার পাতলাম, তখন আমাদের অনেক অনেক রকম সম্পর্ক হয়ে গেছে। তো মুহূর্তের মধ্যে আমাদের অজানাতেই অনেক সম্পর্ক হয়ে গেছে, কাকা মামা চাচা অনেক, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী। তো এমন মহিমাও আছে যে একা এসেছি একাই চলে যেতে হবে, কথাটা তো সত্য, কিন্তু এটা কি কারো মনে থাকে না। জীবনের শেষ দিন যেই সময় আত্মা শরীর থেকে বেরোবে তখনও তাকে কিন্তু মনে করিয়ে দিতে হয়, আর সে কিন্তু তখন চোখের জল ফেলে, সে তাকে দেখতে চায়। তো মানুষ তো তার অর্থ বোঝে না। এখন তোমরা প্রত্যক্ষভাবে এই কথা জানতে পারো, একলা এসেছি একলাই যাব, কোনো সম্বন্ধ নয়, কোনো সম্পর্ক নয়, কোনো আমাদের লোভ নয়, লালসা নয়। আমরা এখন স্মরণের যাত্রা বা স্মরণের শক্তিতে পবিত্র হচ্ছি, এটা হচ্ছে মূল কথা। কারণ এখানে আত্মাকে শতপ্রধান করা, এখানে দুই ভ্রুযুগলের মাঝখানে যেখানে আত্মা আছে সেখানে যদি আঙ্গুল রেখে যদি সেখানে ঘষতে থাকি তো আত্মা কি তো শতপ্রধান হবে না। এটা হবে তো এই মন এবং বুদ্ধির এক্সারসাইজের দ্বারা। তো এ হলো রাজযোগের শক্তি। তো ও হলো যে সন্ন্যাসীরা শেখায় তা হলো হঠযোগ, যাতে মানুষ
অল্প সময়ের জন্য সুস্থ থাকে। সেখানে তো শরীরের কর্ম ইন্দ্রিয়কে তো হিলাতে হয়, দুলাতে হয়, বসতে হয়, উঠতে হয়। তো সত্যযুগে তোমরা কত সুস্থ থাকো, কারণ তার প্রক্রিয়া তো তোমরা এখন করছো। এখন তোমরা মনকে, বুদ্ধিকে এখন ব্যালেন্স করছো। তোমরা তাতে শ্বাস প্রশ্বাস তোমাদের একটা একটা সমান্তরালে চলে, একটা সীমারেখার মধ্যে চলে। আর সেখানে সত্যযুগে ধীরে 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 এই প্রক্রিয়াতে যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমাদের শারীরিক তো অঙ্গ প্রত্যঙ্গ খুবই ভালো কাজ করবে। সেখানে হঠযোগের প্রয়োজন থাকবেই না। তো এইসব এখানে এই ছিছি দুনিয়াতে তো করতে থাকে, দেখাতে থাকে। তো মানুষ তাতে তাতে প্রলুব্ধ হয়। তো সেখানে শরীরে দেয় না, তারপরও চেষ্টা করে হঠযোগ করার জন্য। এই হলো পুরানো দুনিয়া, শতযুগ, নতুন দুনিয়া যা অতীত হয়ে গেছে। তো সেখানে সেই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। আমাদের পূর্বজ আমরাই ছিলাম, আমরাই লক্ষ্মী নারায়ণের রাজত্বে ছিলাম। হয়তো উঁচু পদ নিয়ে, হয়তো বা মধ্যম পদ নিয়ে, হয়তো বা কনিষ্ঠ পদ নিয়ে। তো এখনই বাবা আমাদেরকে সেই কর্মসিদ্ধান্ত দিচ্ছেন। এখন যদি তুমি যদি তোমার কর্মসিদ্ধান্তে অচল থাকো, যে আমি করেছিলাম আমাকে করতে হবে, তো আমি হয়েছিলাম আমাকে হতে হবে, তাহলে তুমি বুঝে নেবে তুমি উচ্চ পদ প্রাপ্তের অধিকারী। শতযুগ নতুন দুনিয়া যা অতীত হয়ে গেছে, তো এ কথা কেউ জানে না। ওখানে প্রতিটি জিনিস নতুন, প্রকৃতি এবং মানুষ এবং মানুষের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস নতুন। তো গানও আছে না, জাগো সজনীরা জাগো, তোমাদের নতুন দিন আসছে কি আসছে। নবযুগ হলো সত্যযুগ, সেই নবযুগ আসছে। পুরানো হলো কলিযুগ, কারণ কলিযুগ মানে কালো। সেখানে কোনো রকম গুণ নেই, সেখানে কোনো রকম কলা নেই। এখন এই যুগকে কেউ তো আর সত্যযুগ বলবে না। এখানে এত কিছু বিজ্ঞানের আবিষ্কার, এত কিছু আমাদের ব্যবহার্য জিনিস, এত কিছু সাধন সুখ সুবিধা, কিন্তু একে মোটেও সত্যযুগ বলা হবে না। এখন হলো কলিযুগ। তোমরা সত্যযুগের জন্য তোমরা পড়াশোনা করছো। তো এখন শিক্ষক তো কোথাও হবে না যে বলবে যে এই পড়াতে তোমরা নতুন দুনিয়াতে রাজ্যপদ পাবে। বাবা ছাড়া আর কেউ তো এ কথা বলতে পারে না। এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তো একমাত্র টিচার কিন্তু বাবা। কিন্তু আমরা এখানে নিমিত্ত হয়ে অনেকে আমরা কার্যভার আমরা চালাই, কিন্তু শিক্ষা হচ্ছে পরমপিতা পরমাত্মার। আর দুনিয়াতে এত বিশ্ববিদ্যালয়, এত কলেজ, এত স্কুল, কিন্তু কোনো স্কুল কলেজে এমন পড়াশোনা করানো হয় না যে তোমরা এই পড়াশোনা করলে শতযুগের রাজারানী হতে পারবে। অনেক কিছু দুনিয়াতে হওয়া যায়, কিন্তু দেবী দেবতা হওয়া যায় না। বাচ্চারা তোমাদের সব কথাই মনে করিয়ে দেওয়া হয়। এখন তোমাদের চয়েস। তোমরা যদি দেবী দেবতা হতে চাও তাহলে কোনো গাফিলতি করবে না। বাবা সবাইকে বোঝাতে থাকেন, কারণ এখানে হলো সবটাই মনের ব্যাপার। মন যদি আমাদের তো সত্যের পথে ধাবিত হয়, তো মায়া আমাদের কিছু করতে পারবে না। যেখানে বসে থাকো না কেন বা কাজ কারবার করো না কেন, নিজেকে আত্মা মনে করো, আত্মা মনে করে করো। কাজ কারবার করাকালীন সামান্য সমস্যা হলে যতটা সময় বের করে স্মরণে বসো যে এটা কেন হচ্ছে না, এটাকে কিভাবে করলে তো সঠিক হবে, তাহলে আত্মা পবিত্র হবে। আর কোনো উপায় নেই, কারণ কার্য করছো পেটের তাগিদে, আর এখানে মন তোমার চিন্তা করছে ঈশ্বর চিন্তা, নিজের পার্মানেন্ট ঘরের চিন্তা। তো সেখানে তোমার বর্তমান সময়ও ভালো হবে, আগামী দিনের কামাইও জমা হবে। তোমরা নতুন দুনিয়ার জন্য এখন রাজযোগ শিখছো। তো ওখানে লৌহযুগের আত্মারা যেতে পারবে কি পারবে না। এই সময় যারা লৌহ দুনিয়াতে আছে এবং লৌহভাবে আছে, যারা বজ্র কঠিন, যাদের মন একটুকু তো ভাবিত হয় না, ভাবে না, চিন্তা করে না, তো রাজযোগের প্রতি কোনো রকম তাদের কোনো ভাবনা চিন্তা নেই, তো ওই আত্মা তো যেতে পারবে না। মায়া আত্মার ডানা ভেঙে দিয়েছে, ওমং নেই, উৎসাহ নেই। তো আত্মা তো ওরে, তাই না? আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। তো অন্তিম সময়ে যখন শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, তখন
তখন আত্মা এখানে যে ভালো পুরুষার্থ করেছিল সে উড়ে 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 চলে যাবে, নিচের দিকে তাকাবেই না, ডাইনে বাইরে তাকাবেই না। তো আত্মা হলো সবথেকে তীক্ষ্ণ রকেট। বাচ্চারা, তোমাদের এই নতুন নতুন কথা শুনে আশ্চর্য লাগে না? তো আত্মা কত ছোট ছোট রকেট, তার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। তো এমন কথা মনে রাখলে উৎসাহ তো অবশ্যই আসবে। তো স্কুলে বিদ্যার্থীদের বুদ্ধিতে বিদ্যা স্মরণে থাকে। যে মেডিকেল পড়ে মেডিকেলের কথা চিন্তা থাকবে, যে ইঞ্জিনিয়ারিং পড়ে তার ইঞ্জিনিয়ারিং চিন্তা থাকবে। তোমাদের বুদ্ধিতে এখন কি আছে? বুদ্ধি কোনো শরীরের মধ্যে নেই, আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে। আত্মায় পার্ট গ্রহণ করে, চাকরি ইত্যাদি আত্মাই করে। শিববাবু আত্মা, কিন্তু তাকে পরম আত্মা বলা হয়। তিনি হলেন জ্ঞানের সাগর, তিনি খুব ছোট বিন্দু। এও কেউ জানে না যে ওই বাবার মধ্যে যে সংস্কার আছে বাচ্চারা, তা তোমাদের মধ্যে ভরে যায়। তো বাবা বলছে যে এখন যে আমি ব্রহ্মার শরীরে এসেছি, ব্রহ্মার শরীরে এসে তোমাদেরকে এখন ব্রহ্ম জ্ঞান দিচ্ছি। তো ব্রহ্মা বাবা তো এই সংস্কার ধারণ করছে, তোমরা কি করছো এখন? যদি করার এখন সংকল্প করো, তাহলে এই সঙ্গম যুগে তা পুরা হতে পারে। তোমরা এখন যোগবলের দ্বারা পবিত্র হচ্ছ, গঙ্গা জলে নয়, ডুব দিয়ে নয়। তো এর জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। পড়াতে এই প্রচেষ্টা তো থাকা উচিত যে আমরা যেন ফেল করে না যাই, কারণ ফেল করলে এই কল্পকল্পান্তর আমাদের তো আর এগিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এতে প্রথম নম্বর সাবজেক্ট হলো যে আমরা আত্মারা শতপ্রধান হব। তো আত্মাকে চিন্তনের দ্বারা, মনন চিন্তনের দ্বারা, বিচার বিশ্লেষণের দ্বারা তো আত্মাকে এখন ঊর্ধ্বমুখী রাখতে হবে, নিচুমুখী যাতে না হয়। তো কিছু কমতি যেন থেকে না যায়। চেষ্টা, আরও প্রচেষ্টা, উদ্যম, তা না হলে ফেল করে যাবে। মায়া তোমাদের সব বিষয় ভুলিয়ে দেয়। আত্মা চায় যে চার্ট রাখি, সারাদিন কোনো আসুরি কাজ না করি, কিন্তু মায়া চার্ট রাখতে দেয় না। মায়া এই দুনিয়ার অনেক কিছু চাকচিক্যের মধ্যে মনকে ধাবিত করে। তোমরা মায়ার দখলে এসে যাও। মন একথাও বলে যে পোতামেল রাখি। ব্যবসায়ী মানুষ সবসময় তাদের লাভ লোকসানের হিসাব রাখে। তোমাদের এ হলো অনেক বড় পোতামেল, 21 জন্মের কামাই। তোমরা ভেবে দেখো, এখন এক মুহূর্ত আমাদের তো বৃথা সময় নষ্ট করা উচিত নয়, এতে কোনো গাফিলতি করা উচিত নয়। বাচ্চারা অনেক গাফিলতি করে। এই বাবাকে তো তোমরা সূক্ষ্ম বতনে আর স্বর্গেও দেখো। বাবাও অনেক পুরুষার্থ করেন। ব্রহ্মা বাবা, উনি আশ্চর্য হতে থাকেন। বাবার স্মরণে স্নান করি, ভোজন করি, তবু ভুলে যাই, তো আবার স্মরণ করতে থাকি। তো এমনভাবে বারবার ওঠা, আবার পরে যাওয়া, আবার উদ্যম নিয়ে ওঠা। তো একটা পিপিলিকা থেকে আমাদের শিখতে হবে। তো বাবা অনেকবার অনেক উদাহরণ দিয়ে থাকেন। তো ব্রহ্মা বাবাও ঠিক তেমনই পরে গিয়ে আবার উঠে দাঁড়ান, পরে গিয়ে আবার উঠে দাঁড়ান। তো এইভাবে ব্রহ্মা বাবা স্মরণের যাত্রাকে একেবারে পারফেক্ট করেছেন। পারফেক্ট রাজযোগী তপস্বী হয়ে নাম্বার 1-এ গেছেন। এ হলো অনেক বড় সাবজেক্ট। এই বিষয়ে কোনো মতভেদ আসতেই পারে না। গীতাতে লেখা আছে না, দেহসহ দেহের সব ধর্ম ত্যাগ করো। তো ব্রহ্মা বাবা তো তাই করেছিলেন, এবং আমাদেরকে বলছেন, শিব বাবা আমাদেরকে বলছেন ব্রহ্মাকে অনুসরণ করো। তো বাকি রইল আত্মা। দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করো। সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো, দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করো। আত্মাই পতিত তমপ্রধান হয়ে গেছে। মানুষ তবু বলে দেয় যে আত্মা নির্লিপ্ত, দেহের মধ্যে সব কিছু পাপ লেগে থাকে। তো দেহকে বারবার ধুয়ে নাও, মনে করে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, তাই মনে করে আত্মাতে কোনো দাগ লাগতে পারে না। তমগুণী আত্মা তো শিক্ষাও তমগুণী দেয়, কারণ এই সময় বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিরা তো নিজেরই উদ্ধারের রাস্তা জানা নেই, তো মানুষকে উল্টো বুদ্ধি দেয়। তো সেই জন্য বাবা বলেন এখানে তমগুণী শিক্ষা। তারা শতগুণী তৈরি করতেই পারে না, নিজেরাই নয়, অন্যকে কী করে করবে? ভক্তিমার্গে তমপ্রদান হতেই হবে, এটাই হলো মূল কথা।
তো প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান, তারপর রজ, তারপর তমতে আসে। তো প্রথমে কনস্ট্রাকশন, তারপর ডিস্ট্রাকশন। তো বাবা নতুন দুনিয়া কনস্ট্রাকশন করেন, তারপর এই পুরানো দুনিয়া ডিস্ট্রাকশন হয়ে যায়। তো বাবা তার জন্য এখন বাবা অত্যন্ত ধৈর্য ধরে বাচ্চাদেরও বলছেন, তোমরা ধৈর্য ধরে এই শিক্ষা গ্রহণ করো, ধীরে 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 ধীরে। তো বাবা তো কখন থেকে এই রাজযোগ আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। আর বাবা বলছেন, যখন তোমরা তৈরি হয়ে যাবে তখন এই দুনিয়া ভেঙে ছড়ে একেবারে শেষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো ভগবান তো নতুন দুনিয়ার রচনা করেন। তো এই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন হয়ে যাবে। নতুন দুনিয়ার চিহ্ন তো লক্ষ্মীনারায়ণ, আমাদের এইম অবজেক্ট। ওনারা হলেন নতুন দুনিয়ার মালিক, তোমরাই তো ছিলে। ত্রেতাকেও নতুন দুনিয়া বলা হবে না, কলিযুগকে পুরানো আর শতযুগকে নতুন বলা হয়। আর ত্রেতাকে সেমি স্বর্গ বলা হয়, স্বর্গ নয়। কলিযুগে অন্ত আর সত্যযুগের আদির এই হলো তোমাদের পরিবর্তনের সঙ্গম যুগ। এখন তুমি উত্তম পুরুষ হবে। কেউ যদি MA বা BA পড়ে তাহলে তো বড় হয়ে যায়, তো অনেক বড় ডিগ্রি প্রাপ্ত করে, তো অনেক বড় চাকরি বাকরি করে। তোমরা এই পড়ার দ্বারা কত উচ্চ হও, সত্যযুগী দুনিয়ার মহারাজা। দুনিয়া এ কথা জানে না যে একে এত উঁচু কে তৈরি করেছেন। তোমরা এখন এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো, সকলের জীবন কাহিনীকে তোমরাই জানো। এ হলো জ্ঞান। ভক্তিতে কোনো জ্ঞান নেই, ওখানে কর্মকাণ্ড শেখানো হয়। এইভাবে উপবাস করো, এইভাবে তো নিদ্রা ত্যাগ করো। তো ভক্তি তো হলো অগাধ। তো যেখানে বাবা বলছে কি, তো সেখানে কত বর্ণনা করা হয়, দেখতে সুন্দর লাগে। তো বীজে কি সৌন্দর্য আছে, তো এত ছোট বীজ কত বড় হয়ে যায়। ভক্তির ঝাড়ে অনেক কর্মকাণ্ড, এই করো না, শুধু বিধিনিষেধ নিয়ম পালন। তো জ্ঞানের একটাই মন্ত্র হলো মনমনা ভব। তো জ্ঞানে কোনো খরচা নেই, জ্ঞানে কোনো সময় নষ্ট নেই, তো কোনো পরিশ্রম নেই, মনমনা ভব। শুধু মনকে পরমাত্মাতে লাগাও। তো বাবা বলেন, তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য শুধু আমাকেই স্মরণ করো, আর কোথাও যেতে হবে না, কোনো খরচাপাতি করতে হবে না তোমাদের। তো তোমরা একথা বলো যে, হে পতিত পাবন, তুমি এসে আমাদের পবিত্র বানাও। ডেকেছিলে না? রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী হয়ে গেছে, তো রাম রাজ্যে সকলেই পবিত্র এবং সুখী থাকে। রাম রাজ্য আর রাবণ রাজ্য, এই নামই তো দুটো আছে। তোমরা বাচ্চারা ছাড়া রাম রাজ্যের কথা কেউ জানে না, অর্থাৎ শতযুগ দুনিয়া যে অচিরে আসছে। তোমরা তৈরি হচ্ছ, তোমরা জানো, তার প্রতি নেশা তোমাদের আছে, ঈশ্বরীয় নেশা। তোমরা এখন পুরুষার্থ করছো। 84 জন্মের রহস্য তোমরা ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। যদিও বলে থাকো তো যে ভগবান উবাচু, তো ভগবান উবাচু হলো মনমনা ভব। কিন্তু মনমনা ভবের অর্থ কী? তো এই সময় ঈশ্বর বলছেন, বাকি দুনিয়ার মানুষ কি জানে? তাহলে কেউ তো বুঝবেই না যে তোমরা 84 জন্ম কিভাবে সম্পূর্ণ করেছো। এই চক্র সম্পূর্ণ হয়ে আসছে। গীতা পাঠকদের কাছে গিয়ে তো শোনো, গীতাতে কি বলছে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান ঝরতে থাকে, জ্ঞান ঝরঝর করে, যেন জ্ঞান ঝরছে আকাশ থেকে, যেমন বৃষ্টি পড়ে। বাবা জিজ্ঞাসা করেন, আগে কখনো আমার সঙ্গে মিলেছ? তখন সবাই বলে, হ্যাঁ বাবা, পূর্বকল্পে মিলেছিলাম, পূর্বকল্পে আমরা তোমার হয়েছিলাম। তো বাবা জিজ্ঞাসা করেন, আর তোমরা অর্থসহ উত্তর দাও, এমন নয় যে তোমরা তোতা পাখির মতো আউড়ে যাবে। তো এরপর বাবা জিজ্ঞাসা করেন, কেন মিলিত হয়েছিলে, কি পেয়েছিলে? তখন তোমরা বলতে পারো, আমরা এই বিশ্বের রাজত্ব পেয়েছিলাম, এতে সবই এসে যায়, সুখ সম্পদ রাজত্ব সব কিছু। যদি তোমরা বলো যে আমরা নর থেকে নারায়ণ হয়েছিলাম, তো কিন্তু বিশ্বের মালিক হওয়া, তাতে রাজা রানী আর দেব সাম্রাজ্য সবই আছে। তো এই দুনিয়ার মালিক রাজা রানী প্রজা সব হবে, একে বলা হয় শুভ বলা। আর তোমাদের সবসময় এই শুভ চিন্তা, শুভ বলা তোমাদের একান্ত উচিত। আমরা নর থেকে নারায়ণ হব, কম নয়। বাবা বলবেন, হ্যাঁ বাচ্চারা, তোমরা সম্পূর্ণ পুরুষার্থ করো, নিজের পোতামেলও দেখতে হবে। এই অবস্থায় আমরা উচ্চ পদ পেতে পারবো কি পারবো না? কতজনকে আমরা পদ বলে দিয়েছি, কতজন অন্ধের
কতজনের অন্ধের লাঠি হয়েছে। যদি সেবা না করো তাহলে বোঝা উচিত যে আমরা প্রজাতে চলে যাব। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে এখনই যদি আমরা দেহত্যাগ করি তাহলে কি পদ পাব। তো এই অনেক বড় লক্ষ্য, তাই সাবধান থাকা উচিত। কোনো কোনো বাচ্চা মনে করে যে বরাবর আমরা তো স্মরণ করি না, তাহলে পোতামেল রেখে কি করব। তো একে তখন হার্ট ফেল করা বলা হয়। বাবার বাচ্চা আর তোমরা স্মরণই করো না, চার্ট রাখো না, তো এটা হার্ট ফেলের মতো। তো ওরা এমনভাবেই পড়াশোনা করে, পড়ায় মনোযোগ দেয়ই না। তোমরা অতি চালাক হয়ে এখানে বসে থাকো যে পরে ফেল করে যেতে হয়। এখানে চালাকি করো কিন্তু রেজাল্ট কী হবে? ফেল। নিজের কল্যাণ করতে হবে, এই অবজেক্ট তো সামনেই আছে। এই পাঠ পরে আমাদের এই হতে হবে, অর্থাৎ এই রাজযোগ পরে আমাদের লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যেতে হবে, লক্ষ্মীনারায়ণ হতে হবে। এও আশ্চর্য, তাই না? এত সহজ পড়াশোনা, এত সহজে রাজযোগ। কলিযুগে তো কোনো রাজত্ব নেই, তাহলে শতযুগে এদের রাজত্ব কোথা থেকে এলো? সমস্ত কিছু এই পড়াশোনার উপর নির্ভর করে। এমন নয় যে দেবতা আর অসুরের মধ্যে লড়াই লেগেছিল আর দেবতারা জিতে রাজ্য পেয়েছিল। এখন অসুর আর দেবতাদের লড়াই কিভাবে লাগতে পারে? না কৌরব আর না পাণ্ডবদের লড়াই। তো লড়াইয়ের কথাই এখানে নিষেধ হয়ে যায়। এখানে কোনো লড়াই হয় না, এখানে মনে তো শুভ সংকল্প আর এখানে অশুভ সংকল্প, এর মধ্যে লড়াই। প্রথমে তো এই কথা বলো যে বাবা বলেন দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। তোমরা আত্মারা অশরীরে এসেছিলে, আবার অশরীরই ফিরে যেতে হবে। পবিত্র আত্মারাই ফিরে যেতে পারবে। আর বাকিদের কি হবে? বাকিদের ট্রাইব্যুনাল বসবে, তাদের সাজা হবে। তমপ্রধান আত্মারা তো আর যেতে পারবে না, আত্মার ডানা ভেঙে গেছে। মায়া আত্মাকে পতিত বানিয়ে দিয়েছে, এখানে মায়া সফল হয়েছে আর তোমরা পরাজিত হয়েছ। তমপ্রধান হওয়ার কারণে এত দূরে পবিত্র জায়গায় যেতে পারে না। তো এখন তোমাদের আত্মা বলবে যে আমরা প্রকৃতপক্ষে পরমধামের বাসিন্দা। এখানে এই 5 তত্ত্বের পুতুল শরীর ধারণ করে পার্ট প্লে করার জন্য শরীর ধারণ করেছি। তো মানুষ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে কে? ওখানে শরীর গেছে নাকি আত্মা? শরীর তো জ্বলে গেছে চোখের সামনে, তো এই শরীর তো আর স্বর্গে যেতে পারবে না। মানুষ তো যে যেমন শোনায় তেমনই বলতে থাকে। ভক্তিমার্গে মানুষ তো ভক্তি শিখিয়ে এসেছে, তাদের কাজ সম্বন্ধে কেউ জানে না। শিবের পূজা সব থেকে উচ্চ বলা হয়, উচ্চর থেকে উচ্চ হলেন শিব, তাকেই স্মরণ করো, চিন্তন করো। মালাও দেয়, শিব শিব বলে মালা ঘোরাতে থাকে। অর্থ না জেনে তো মালা নিয়ে শিব শিব বলতে থাকে। তো গুরুরা অনেক প্রকারের শিক্ষা দেন, ভক্তদের কি দোষ? এখানে তো একটাই কথা, বাবা নিজেই বলেন আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিকর্ম বিনাশ হয়ে যাবে। মুখে শিব শিব বলার কোনো দরকার নেই, বাচ্চারা বাবার নাম জপ করেই না। তো এই সবই হলো গুপ্ত, কেউ জানে না যে তোমরা কি করছো। যারা পূর্বকল্পে বুঝেছিলে তারাই বুঝবে। নতুন নতুন বাচ্চারা আসে আর বৃদ্ধি পেতে থাকে। এর পরের দিকে ড্রামা কি দেখাবে তার সাক্ষী হয়ে দেখতে হবে, কারণ বাবা আগাম সব কিছু বলে দিয়েছেন। আগামী দিনে কি কি হতে পারে, কি কি হতে চলেছে। প্রথম থেকে বাবা সাক্ষাৎকার করাবেন না যে এই হবে, তাহলে তো সব নকল হয়ে যাবে। তো এই খুবই বোঝার মতো বিষয়। এখন তোমরা জ্ঞান পেয়েছো, ভক্তি মার্গে অজ্ঞানী ছিলে, এখন তোমরা জ্ঞান মার্গে জ্ঞানী হয়েছ। তোমরা জানো বাচ্চারা যে এই ড্রামাতে ভক্তিও নির্ধারিত রয়েছে। ভক্তি বিনা জ্ঞান মার্গ হতেই পারে না। প্রথমে ভক্তি, তারপর জ্ঞান মার্গ। বাচ্চারা এখন তোমরা বুঝতে পারো আমরা এই পুরানো দুনিয়াতে থাকবো না। আমরা আত্মা এই দুনিয়া ছেড়ে, এই শরীর ছেড়ে, সম্বন্ধ ছেড়ে, সব কিছু ছেড়ে আমরা যাব পরমধামে, তারপর আসবো সুখধামে। এই পড়া ছাত্রদের বুদ্ধিতে থাকে। যদি তোমরা নিজেকে স্টুডেন্ট মনে করো, তোমাদের এই মুখ্য পয়েন্টস বুদ্ধিতে ধারণ করতে হবে। 1 নম্বর কথা হলো তো অল্ফ মানে আল্লাহ, এই কথা দৃঢ় করো, তারপর এগিয়ে চলো। তো ভগবানকে, ঈশ্বরকে, পরমাত্মাকে তা যদি
বোঝা কমপ্লিট হয় তারপর অন্য চিত্রে যাও। তা না হলে অকারণে জিজ্ঞাসা করতে থাকবে জিজ্ঞাসুরা। তো বাচ্চারা লেখে যে অমুকে লিখে দিয়েছে ভগবান শিব, এই বিষয়ে সম্পূর্ণ সঠিক, কোনো সন্দেহ নেই, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। যদিও এমন কথা বলে তবুও বুদ্ধিতে বসেই না। এও বাবা বলছেন, যদি বুঝতে পারে যে বাবা এসেছেন তখন বলবে এমন বাবার সঙ্গে গিয়ে মিলিত হই। বাবা ছাড়া আর কিছুই নয়, এক বাবা দ্বিতীয় কেউ নয়। উত্তরাধিকার গ্রহণ করি তো একজনের সঠিক নিশ্চয়তা হয় না, চট করে তো একজনেরও চিঠি আসে না। যদিও বা লেখে যে এই জ্ঞান খুব ভালো, কিন্তু এমন সাহস হয় না যে বুঝতে পারবে বাহ, এমন বাবা যার থেকে আমরা এত সময় দূরে থেকেছি, ভক্তিমার্গে ধাক্কা খেয়েছি, এখন সেই বাবা আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছেন, তাহলে ছুটে আসবে। পরের দিকে এরা আসবে, বাবাকে যদি চিনেছ তো উঁচুর থেকে উঁচু ভগবান জেনেছ, তাহলে তার হয়ে যাও। এর থেকে উত্তম আর কিছুই হতে পারে না। এমনভাবে বোঝাতে হবে যাতে মনের দ্বার খুলে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কাজ কারবার করেও আত্মাকে পবিত্র করার জন্য সময় বের করে স্মরণের পরিশ্রম করতে হবে। কোনো আসুরি কাজ কখনোই করবে না। নাম্বার 2, নিজের এবং অন্যের কল্যাণ করতে হবে। এই ঈশ্বরীয় পড়া পড়তে হবে এবং পড়াতে হবে। অতি চালাক হয়েও না, স্মরণের শক্তি জমা করতে হবে। আজকের বরদান, নাম আর মানের ত্যাগের দ্বারা সকলের ভালোবাসা প্রাপ্তকারী বিশ্বের ভাগ্য বিধাতা ভব। যেরকম বাবাকে নামরূপ থেকে পৃথক বলা হয়, কিন্তু সবথেকে বেশি নামের গায়ন বাবারই হয়, সেরকম তোমরা অল্পকালের নাম আর মান থেকে পৃথক হও, তাহলে চিরকালের জন্য সকলের প্রিয় সতই হয়ে যাবে। যার নাম মানের ভিক্ষাবৃত্তির যারা ত্যাগ করে তারাই বিশ্বের ভাগ্যবাদ বিধাতা হয়ে যায়। কর্মের ফল তো শত তোমাদের সামনে সম্পূর্ণ স্বরূপে আসবে। এই জন্য অল্পকালের ইচ্ছা মাত্র অবিদ্যা হও, কাঁচা ফল খেও না, তাকে ত্যাগ করো, তাহলে ভাগ্য তোমাদের পেছনে আসবে। স্লোগান, পরমাত্মা বাবার বাচ্চা হয়েছ, তাই বুদ্ধিরূপী পা সবসময় সিংহাসনে থাকবে। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যেরকম যে কোনো সেবার প্ল্যান বানাচ্ছ, যদিও বানাও, যদিও চিন্তা করো, কিন্তু কি হবে, এই আশ্চর্যবোধ হয় নয়, এমনভাবে আশ্চর্য হয়েও না। বিদেহী সাক্ষী হয়ে চিন্তা করো, প্ল্যান বানাও, আর সেকেন্ডের স্থিতি প্ল্যান বানিয়ে ফেলো, একেবারে প্ল্যান। আমি কিছু জানি না, বাবাই আমাকে চালাচ্ছে। এখন বেশি প্রয়োজন হলো স্থিতির। এই বিদেহী স্থিতি পরিস্থিতিকে খুব সহজেই অতিক্রম করে দেবে। যেরকম বৃষ্টি আসে আবার চলে যায়, বিদেহী অবিচল অনর হয়ে খেলা দেখতে থাকো। আচ্ছা, ওম শান্তি।